সকলের জন্য উন্নয়ন, কতিপয়ের জন্য না। বাংলাদেশে তো গত কিছু বছরে কোটিপতির সংখ্যা সাংঘাতিক রকমের বেড়েছে। বিশ্বের বহু দেশের চেয়ে বাংলাদেশে কোটিপতির সংখ্যা বেড়েছে বেশি, অথচ বাংলাদেশে কোটি কোটি মানুষ আরও বেশি দরিদ্র হয়েছে। এই যে উন্নয়ন, এই উন্নয়ন অসম উন্নয়ন। কিছু মানুষ আরও বড়লোক হবে, কিছু মানুষ আরও গরিব হবে, এটা সকলের জন্য উন্নয়ন না। শহীদ জিয়া চেয়েছিলেন সকলের জন্য উন্নয়ন, আর সেই জন্যই তিনি কর্মসংস্থানের ব্যবস্থা করছিলেন দেশে এবং বিদেশে। সেই জন্য তিনি শিল্প করেছিলেন, যে শিল্পগুলিতে লোকের বেশি লোক লাগে। সেই জন্যই তিনি কৃষিতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি শিল্প উৎপাদন বাড়ানো, আমাদের সমুদ্রের সেখানে মাছ শিকার, ক্ষুদ্র এবং কুটির শিল্পের উন্নয়ন, অপ্রচলিত পণ্য রপ্তানির ব্যবস্থা করেছিলেন। এই কাজগুলি করা এবং সেগুলো করার জন্য তিনি প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। তিনি গ্রামের যে শিল্প, সেই শিল্পকে সাপোর্ট করার জন্য পল্লী বিদ্যুতায়ন বোর্ড গঠন করেছিলেন। আজকে যে পল্লী বিদ্যুৎ আমরা দেখি, এটা শহীদ জিয়ার সময় করা। তিনিই করেছিলেন ক্ষুদ্র এবং কুটির শিল্পের উন্নয়নের জন্য প্রচণ্ড সাংঘাতিক চমৎকার সব নতুন নতুন কর্মসূচি। আমাদের নারীর উন্নয়নের জন্য তিনি কাজ করেছেন, শিশুদের উন্নয়নের জন্য এই শিশু পার্ক, শিশু একাডেমি, টিভিতে নতুন কুড়ির অনুষ্ঠান কী না করেছেন তিনি। এগুলো সবই 7ই নভেম্বরের পরের ঘটনা। এই 7ই নভেম্বরের পরিবর্তন এই নতুন কিছু সৃষ্টির সুযোগ করে দিয়েছিল। আজকে সেই যে সুযোগ, সেগুলো নানাভাবে বিঘ্নিত করা হয়েছে। উন্নয়ন এবং অগ্রগতির যে ধারা, সেই ধারাকে ব্যাহত করা হয়েছে নানাভাবে। শহীদ জিয়াকে হেয় করার চেষ্টা করা হয়েছে, সম্ভব হয় নাই, কিন্তু চেষ্টা হয়েছে। কিছুদিনের মধ্যেই নির্বাচনের একটা অবস্থা আসছে। আমাদের ভাবতে হবে, যদি আমরা বিশ্বাস করি যে শহীদ জিয়া এবং বিএনপি নতুন কিছু দেয়, নতুন এবং যুগান্তকারী দীর্ঘস্থায়ী উন্নয়নের জন্য কাজ করে, তাহলে আগামী দিনে বিএনপির পক্ষ থেকে যাদেরকে মনোনীত করা হবে, তাদের বিজয়ী করার জন্য সবাই মিলে কাজ করতে হবে। বন্ধুরা আমার, মনে রাখবেন একটা জিনিস, সুযোগ খুব বারবার আসে না। 31 দফার যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। সেখানে সব শ্রেণী পেশার মানুষের কথা বলা আছে, শ্রমিকদের কথা বিশেষ করে বলা আছে। আমরা যদি এই পরিবর্তনে আমাদের পক্ষে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের আকাঙ্ক্ষা অনেক কিছুই পূরণ হবে। যেগুলো শহীদ জিয়া শুরু করেছিলেন, আমরা সেগুলো শেষ করার চেষ্টা করতে পারব। আমি বিশ্বাস করি যে আপনারা এখানে যারা উপস্থিত আছেন, তারা সবাই মিলে চেষ্টা করবেন। শুধু ঢাকায় না, আপনি এখানে না, আপনারা যে যার যেখানে বাড়ি, যার যেখানে যোগাযোগ আছে, সব জায়গায় চেষ্টা করবেন যাতে করে আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হয়।